তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ব্রিং ইট অন গোস্ট মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই কিউট একটা গল্প নিয়ে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি পার্ক বং নামের একটা ছেলে যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে ব্রাশ করার জন্য যায়, তখনই তার সামনে খুবই সুন্দর একটা ভূত চলে আসে। যদিও সে ভূতটাকে দেখতে পাচ্ছিল, তবে সে এমন একটা ভাব নিচ্ছিল যেন সে ভূতটাকে দেখতে পায়নি। তবে তার মুখের দুর্গন্ধ সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না, এই জন্য সে জোরে একটা পাঞ্চ করে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আসলে বং ভূতদেরকে দেখতে পারে, আর বংয়ের স্বপ্ন হচ্ছে $1 মিলিয়ন ইনকাম করা। এই জন্য সে ভূতদেরকে মেরে মেরে টাকা জোগাড় করছিল। আর এর একটু পরে আমরা দেখতে পারি পার্ক তার কলেজে বসে তার ক্রাশ সিও ইয়ানকে দূর থেকে দেখছিল। তবে তখনই এখানে দুটা অপরিচিত ছেলে চলে আসে, যারা কিনা তাকে ভূতদের সম্পর্কে বলে ভয় পাওয়ানোর ট্রাই করে। আর তারা বলে যে যদি তুমি আমাদের ক্লাবে জয়েন করে ফেলো, তাহলে আমরা তোমাকে ভূতদের থেকে প্রোটেকশন দিব। তবে বং তাদের কথা একেবারেই পাত্তা দেয় না, সে এখান থেকে উঠে চলে যায়। তো এরপরে সন্ধ্যাবেলায় একটা গার্লস স্কুলের সামনে আমরা সেই দুইটা ছেলেকে দেখতে পারি। আসলে তারা দুজন ইউটিউবে গোস্ট হান্টিংয়ের ভিডিও বানায়, আর এখন তারা এই গার্লস স্কুলে এসেছে কিছু ভূতের ভিডিও রেকর্ড করার জন্য। আসলে এই স্কুলটার মধ্যে 6টা মেয়ের ভূত বাস করে, যারা কিনা অনেকগুলো মানুষকে অলরেডি খুনও করেছে। এই জন্য তারা চাচ্ছিল ক্যামেরার মাধ্যমে তাদের দু একটা আত্মা যদি তারা রেকর্ড করে ফেলতে পারে, তাহলে হয়তো তাদের ইউটিউবে ভিউ অনেকটা বেড়ে যাবে। এরপরে তারা দুজন ইউটিউবে লাইভে গিয়ে সোজা এই গার্লস স্কুলের মধ্যে ভূত খুঁজতে বেরিয়ে পড়ে। আর ভূত খুঁজতে খুঁজতে তারা প্রথমেই চলে যায় গার্লস স্কুলের টয়লেটের মধ্যে। যদিও এখানে তারা কোনো ভূতই খুঁজে পায় না, তবে একটা বিড়াল দেখার পরে তারা এতটাই ভয় পেয়ে যায় যে তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি পার্কের ঘরের মধ্যে পার্কের আঙ্কেল মং মিউং চলে আসে। আর আসার সঙ্গে সঙ্গেই তারা দুজন খাবার দাবার খেয়ে গল্পগুজব করা শুরু করে। আসলে তখন আমরা জানতে পারি যে মিউং হচ্ছে গিয়ে একজন রিটায়ার্ড মং, যে কিনা পার্কের মতোই ভূতদেরকে দেখতে পায়। তবে এখন যেহেতু সে বুড়ো হয়ে গেছে, এই জন্য তার চোখের পাওয়ার অনেকটাই কমে গেছে। এখন সে আর ভূতদেরকে স্পষ্টভাবে দেখতে পারে না। তবে সে কোনোভাবেই চাইছিল না যে পার্কও এই কাজটা করুক, কারণ এই কাজটা যতবারই তারা করতে যেত, ততবারই তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে হতো। তবে এর একটু পরেই পার্কের মোবাইলে একটা মেসেজ চলে আসে, যেখানে একটা মেয়ে তার কাছে সাহায্য চেয়ে বলে যে আমাদের স্কুলের মধ্যে একটা ভূত আছে, যদি আপনি আজকের মধ্যে সেই ভূতটাকে ভাগিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনাকে $10,000 দিব। আর যখনই পার্ক $10,000 কথা শুনতে পারে, তখন সে লোভে পড়ে তার আঙ্কেলকে মিথ্যা বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এরপরে পার্ক সোজা চলে আসে সেই গার্লস স্কুলের মধ্যে, যেই গার্লস স্কুলের মধ্যে সেই দুইটা ছেলে ভিডিও বানিয়েছিল। আসলে এখানেই সেই মেয়েটা তাকে আসতে বলেছিল, যে তাকে $10,000 দিতে চেয়েছিল। তবে এখানে যখনই সে গিয়ে সেই মেয়েটাকে খুঁজে বের করার ট্রাই করে, তখন সে মেয়েটাকে তো পায় না, তবে খুবই সুন্দর একটা ভূত সে সামনে পেয়ে যায়। আর এই ভূতটা দেখার সঙ্গে সঙ্গেই সে ভূতটাকে পেটানো শুরু করে। তবে তখন এই মেয়ে ভূতটা তাকে বলে যে তুমি একজন কেমন পুরুষ মানুষ, একটা মেয়ের সাথে কী করে বিহেভ করতে হয় সেটা তুমি জানো না। আর এইটা বলার সঙ্গে সঙ্গেই সে পাল্টা পার্ককে ধরে ধোলাই শুরু করে। আর সে তাকে এত বেশি পেটায় যে পার্ক পরে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা মোটা ভূত মৃত্যুর পরে পর্যন্ত তার বয়ফ্রেন্ডের মাথা খেয়েই যাচ্ছিল, মানে মৃত্যুর পরেও সে তাকে শান্তি দিচ্ছিল না। আর তখন আমরা দেখতে পারি সেই স্কুলের ভূতটা এখানে চলে আসে, যার নাম ছিল কিম। আসলে কিম আর এই মোটা ভূতটা ছিল দুজনে গোস্ট ফ্রেন্ড। মাঝে মধ্যেই তারা বসে মিটিং করতো এবং বিভিন্ন ব্যাপারে আলোচনা করত। তবে কিমের মৃত্যুর পরে তার সমস্ত স্মৃতিগুলো সে ভুলে গিয়েছে। সে কে ছিল, কোথায় থাকতো, সেই সমস্ত ব্যাপারগুলোই সে ভুলে গিয়েছে। এই জন্য সে তাকে বলে যে আমি চাই আমার সমস্ত স্মৃতিগুলো মনে করতে। তবে আমরা দেখতে পারি এই মোটা ভূতের শুধুমাত্র একটাই স্বপ্ন ছিল, সেটা ছিল যাতে তার বয়ফ্রেন্ডেরও মৃত্যু হয়ে যায়, এরপর তারা দুজন স্বর্গ বা নরকে গিয়ে ডিং ডং করতে পারে। আর এদিকে পরদিন সকালবেলা পার্ক তার আঙ্কেলের জন্য নাস্তা বানায়। আর এখানে যখন তারা দুজন মিলে নাস্তা খাচ্ছিল, তখন তারা ভালোই গল্পগুজব শুরু করে দেয়। তবে এরপরে রাতের বেলায় আমরা দেখতে পারি সেই দুইটা ইউটিউবার ফ্রেন্ড, যাদের একজনের নাম ছিল চই আর একজনের নাম ছিল ইন র্যাং, তারা দুজন চলে আসে আবারও সেই স্কুলে। আজকে তারা যেই কোনো ওয়েতে ভূত রেকর্ড করতে চায়। তবে তাদের পেছন পেছন আমরা দেখতে পারি পার্কও চলে আসে। তবে এইবার সে আর খালি হাতে আসে না, সে তার সঙ্গে করে তার আঙ্কেলের একটা ম্যাজিক্যাল তলোয়ারও নিয়ে আসে। এখন এই তলোয়ারটা নিয়ে মধ্যে ঢুকেই সে কিমকে খুঁজে বের করার ট্রাই করে। আর যখনই কিমকে সে পেয়ে যায়, তখনই সে তার উপরে আক্রমণ করে দেয়। তবে যেহেতু কিম হচ্ছে গিয়ে একজন ভূত, এই জন্য তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি মারামারি শুরু হয়ে যায়। আর এই মারামারি করতে গিয়ে তারা একে অন্যকে এবার কিস করে ফেলে। তবে যখনই কিম একটা কিস পায়, তখন সে ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পারে। সে দেখতে পারে একটা মেয়ে রাস্তার মধ্যে মরে পড়ে আছে। তবে এরপরে যখন আবার সে হুশে ব্যাক করে, তখন সে সোজা পার্কের জায়গা মতো একটা লাথি মারে। আর এদিকে আমরা দেখতে পারি সেই দুইটা ইউটিউবার ফ্রেন্ড ক্যামেরার মধ্যে একটা ভূতকে দেখতে পারে। আর একটু পরেই সেই ভূতটা তাদেরকে মারার জন্যই ফলো করা শুরু করে। এই জন্য তারা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে যখন পার্ক আর কিম এই ভূতটাকে দেখতে পারে, তখন তারাও প্রচণ্ড ভয় পেয়ে পালিয়ে যাওয়া শুরু করে। তবে আমরা দেখতে পারি পার্ক কিমকে সেখানে রেখে দিয়েই তাদের দুজনের সাথে এখান থেকে পালিয়ে চলে আসে।
তবে এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ইনরাং তাদেরকে বলে যে এটা তো ছিল সেই বজ্জার টিচারটা যে কিনা মেয়েদের টয়লেটে উকি দেওয়ার সময় মারা গিয়েছিল। আর এটা শোনার সঙ্গে সঙ্গেই পার্ক আবারও মধ্যে চলে আসে, আর আমরা দেখতে পারি মধ্যে সেই বজ্জার টিচারটা কিমের ভূতের সঙ্গে জোর করে করার ট্রাই করছিল। তবে একেবারে শেষ মুহূর্তে পার্ক এসে তার উপরে আক্রমণ করে দেয় আর কোনো রকমে কিমকে সেভ করে ফেলে। তবে কোনোভাবেই সে তার সাথে মারামারি করে পারছিল না, এই জন্য কিম সেই ভূতটাকে ধরে পার্কে বলে যে পেছন থেকে তার মাথার উপরে আক্রমণ করো, তাহলেই তার মৃত্যু হয়ে যাবে। আর যখন পার্ক ঠিক এমনটাই করে তখন এই ভূতটার মৃত্যু হয়ে যায়। এখন এই ভূতটাকে মারার পরে পার্ক এই ব্যাপারটা জানতে পারে যে যেই মেয়েটা তাকে $10,000 দেওয়ার কথা বলেছিল সেটা আর অন্য কেউ ছিল না, সেটা ছিল কিম নামের এই মেয়েটাই। আর এই জন্য সে তার কাছে টাকা চাওয়া শুরু করে। তবে কিম তাকে বলে যে আমার কাছে তেমন কোনো টাকা নেই। আসলে কিম এখানের ভূতগুলোকে প্রচণ্ড ভয় পেত, এই জন্যই সে পার্কে এখানে এনে এই ভূতগুলোকে মারিয়েছে। তবে যখন এখানে পার্ক প্রচণ্ড রাগ করে চলে যাওয়ার ট্রাই করে তখন আমরা দেখতে পারি এখানের সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেলে, তাকে চোর মনে করে তারা পুলিশের কাছে দিয়ে দেয়। আর তখন এদিকে কিম চলে আসে সেই মোটা ভূতটার সঙ্গে মিট করতে। আর এখানে সে তাকে বলে যে একটু আগে আমার ঠোঁটটা একটা নরম ও গরম জায়গার সঙ্গে টাচ হয়েছিল, আর যখনই এটা হয়েছিল তখনই আমি আমার পাস্টের কিছু স্মৃতি দেখতে পেয়েছিলাম, তবে আমি কিছু বুঝে উঠতে পারিনি। তবে তখন সেই ভূতটা তাকে বলে যে তাহলে তো সেই জায়গার সাথে তোমার ঠোঁটটাকে আবারও একবার টাচ করানো উচিত। আর এদিকে মং আঙ্কেল মিয়ং সোজা চলে আসে পুলিশ স্টেশনে পার্কে নেওয়ার জন্য। আর যেহেতু পুলিশরা মংদেরকে একটু বেশি সম্মান দিত এই জন্য তারা পার্কে তার সাথে ছেড়ে দেয়। তবে বাইরে বের হয়ে সে পার্কে উল্টা পাল্টা অনেক কিছু বলা শুরু করে, কারণ সেই ব্যাপারটা জেনে গিয়েছে যে পার্ক টাকার জন্য ভূতদেরকে মারার কাজ করে, এই জন্য সে তাকে এটা দ্রুত বন্ধ করার জন্য বলে। তবে এরপরে যখন পার্ক আবারও বাসার দিকে ব্যাক করে তখন তার সামনে আবারও কিম চলে আসে। আর কিমকে দেখার সঙ্গে সঙ্গেই সে তাকে বলে যে আমার কাছে তুমি কি চাও, তুমি আবারও আমার সামনে কেন এসেছো। তবে তখন আমরা দেখতে পারি কিম কোনো কথাবার্তা না বলে হাওয়ার মধ্যে উঠতে উঠতে এসে পার্কে কিস করে দেওয়ার ট্রাই করে। তবে পার্ক তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর সে সেখান থেকে সোজা বাসায় চলে আসে। তবে আমরা দেখতে পারি কিম অলরেডি তার বাসায় পৌঁছে গিয়েছিল, আর এখানে সে তাকে বারবার করে বিরক্ত করা শুরু করে। এই জন্য পার্ক প্রচণ্ড রাগ করেই তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে চাওটা কি, সেটা আমাকে স্পষ্ট করে বলো। তখন কিম তাকে বলে যে আমাকে তোমার সাহায্য করতে হবে, মানে সে তার কাছে একটা কিস চায়। তবে পার্ক তাকে সরাসরি না করে দিয়ে একটা মন্ত্রের বই দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। তবে পরদিন সকালবেলা যখন পার্ক ময়লা ফেলে কলেজের দিকে যাওয়ার ট্রাই করছিল তখন আবারও কিম তার সামনে চলে আসে। আর সে কলেজেও তার চারপাশে ঘোরাঘুরি করা শুরু করে, আর সে তাকে বারবার করে ডিস্টার্ব করা শুরু করে। তবে তখনই এখানে সেই দুইটা বন্ধু মানে চোই আর ইনরাং চলে আসে। আর এখানে চোই এসে বলে যে আমি এই ব্যাপারটা খুব ভালো করেই জানি যে তুমি ভূতদেরকে দেখতে পাও, সো যদি তুমি আমাদের টিমের মধ্যে জয়েন করে ফেলো তাহলে হয়তোবা আমরা একটা ভালো কিছু করতে পারবো। তবে আমরা দেখতে পারি যে কোনোভাবেই সে তাদেরকে পাত্তাই দিচ্ছিল না, এই জন্য সে সেখান থেকে উঠে চলে যায়। এরপরে যখন পার্ক ক্লাসে চলে আসে তখন এখানে নতুন একটা প্রফেসরের এন্ট্রি হয়। আসলে এই প্রফেসরটা ছিল খুবই হ্যান্ডসাম একজন প্রফেসর। আর তখন আমরা দেখতে পারি পার্ক তার ক্রাশ সিওনজির দিকেই তাকিয়েছিল। তবে এই প্রফেসর তখন তাদের সবাইকে জিজ্ঞেস করে যে এখানে কি এমন কেউ আসো যে কিনা আমার জন্য লেকচার প্রিপেয়ার করতে পারবে। তখন আমরা দেখতে পারি সিওনজি তার হাত তোলে, তবে কিমও পার্কের হাতটা জোর করে তুলে দেয়। এই জন্য এই প্রফেসর তাদের দুজনকে মিলেই লেকচারটা প্রিপেয়ার করার কাজটা দিয়ে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি চই প্রচণ্ড টেনশনের মধ্যে ছিল, কারণ তার চ্যানেলের কোনো গ্রোথই ছিল না। আসলে তার চ্যানেলের অডিয়েন্সও আমার চ্যানেলের অডিয়েন্সের মতো ভিডিও দেখে গায়েব হয়ে যেত, না কোনো লাইক করতো না কোনো সাবস্ক্রাইব করতো। তবে তখনই তাদের ল্যান্ডলর্ড তাদের এখানে চলে আসে, আর সে এসে তাদেরকে ওয়ার্নিং দিয়ে বলে যায় যে যদি আগামী 2 দিনের মধ্যে তোমরা তোমাদের টাকা পেড না করো তাহলে তোমাদের দুজনকেই আমি ঘরছাড়া করব। আর যখন ল্যান্ডলর্ড এখান থেকে চলে যায় তখন তারা দুজন মিলে ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা যেই কোনো মূল্যে পার্কের সঙ্গে ফ্রেন্ডশিপ করবে, যাতে করে তার মাধ্যমে তারা ভূতের একটা পিকচার ক্লিক করতে পারে। আর তখন এদিকে মোটা ভূতটা এখন পর্যন্ত তার বয়ফ্রেন্ডের মাথা খাচ্ছিল। তবে তখন সে প্রফেসর হাইস্যাংকে দেখতে পারে, আর এত হ্যান্ডসাম একটা ছেলেকে দেখার পরে সে তার বয়ফ্রেন্ডকে বাদ দিয়ে সেই প্রফেসরের পেছনে দৌড়ানো শুরু করে। আর এরপরে আমরা একটা লোককে দেখতে পারি যে কিনা শুয়ে শান্তির একটা ঘুম দিচ্ছিল। তবে তখনই তার কাছে একটা ভয়ঙ্কর ভূত চলে আসে, যেই ভূতটা এসে তাকে সেখানেই মেরে ফেলে। আর পরদিন সকালবেলা আমরা দেখতে পারি যখন পার্ক ওয়ার্কআউট করছিল তখন কিম তার বডির উপরে বসেছিল। আর তাছাড়া যখন এরপরে সে বাসায় এসে খাবার দাবার বানানোর ট্রাই করছিল তখনও কিম তার পাশেই ছিল আর বারবার করে তাকে ডিস্টার্ব করার ট্রাই করছিল। এই জন্য পার্ক তাকে জিজ্ঞেস করে যে তুমি বারবার করে কেন আমাকেই ডিস্টার্ব করার ট্রাই করছো, তুমি তোমার বাসায় তোমার ফ্যামিলির কাছে কেন ব্যাক করছো না। তবে তখন কিম তাকে বলে যে আমার ফ্যামিলি, আমার বাসা, সমস্ত কিছুই আমি ভুলে গিয়েছি। তবে তখন আমরা দেখতে পারি এখানে পার্কের আঙ্কেল চলে আসে, আর আঙ্কেল আসার সঙ্গে সঙ্গেই পার্ক তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কারণ তার আঙ্কেল যেহেতু একজন মং ছিল এই জন্য সে তার ইচ্ছা মতো যদি মন্ত্র পড়তো তাহলে সে ভূতদেরকে দেখতে পেত। আর এদিকে যখন সিওইয়ন রাস্তার পাশে ঘোরাঘুরি করছিল তখন সে পাশের একটা শপের মধ্যে সেই প্রফেসরকে কাজ করতে দেখতে পারে। আর তখন সেই ব্যাপারটা জানতে পারে যে এই পশুদের ক্লিনিকটা এই প্রফেসরই চালায়।
আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন মিয়ং রাতের বেলায় ঘুমিয়ে পড়ে তখন কিম আবারও পার্কের রুমের মধ্যে চলে আসে। আর যখন সে পার্কে ঘুমন্ত অবস্থায় দেখতে পারে তখন সে এই অবস্থায় তাকে কিস করে তার সমস্ত স্মৃতিগুলো ফিরিয়ে আনার ট্রাই করে। কারণ আগেরবার যখন সে এক্সিডেন্টলি তাকে কিস করে ফেলেছিল তখন সে একটা ভিশন দেখতে পেয়েছিল। তবে যখন সে তাকে কিস করতে এবার যাচ্ছিল তখনই পার্কের ঘুম ভেঙে যায়। আর এটা দেখার পরে পার্ক তাকে দৌড়ে এখান থেকে ভাগিয়ে দেয়। পরদিন সকালবেলা যখন পার্ক তার কলেজে যায় তখন সিওইয়ন প্রথমেই এসে তাকে গুড মর্নিং বলে। আর এইটার জন্য তো পার্কের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ তার ক্রাশ তাকে গুড মর্নিং বলেছে। তবে এর একটু পরেই যখন সে কিমের সঙ্গে ছিল তখন তার কাছে একটা কল চলে আসে। আর কলের মধ্যে সে কারোর সাথে কথা বলে যে আমি মাত্র 2 ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছাচ্ছি। আর যখন কিম তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ তখন সে তাকে বলে যে আমি তোমাকে কেন বলতে যাব। আর যেহেতু চোই আর তার ফ্রেন্ডও অলরেডি পার্কে ফলো করছিল এই জন্য তারা যখন পার্কে একা একা কথা বলতে দেখতে পারে তখন তারা বুঝতে পারে যে সে হয়তোবা কোনো ভূতের সঙ্গে কথা বলছে। এরপরে আমরা দেখতে পারি পার্ক ভূত ভাগানোর জন্য একটা কলোনির মধ্যে চলে আসে, যেখানে কালকে রাতের বেলায় একটা ভূত একটা মানুষকে খুন করেছিল। আর যখন পার্ক আস্তে আস্তে করে সেই রুমটার দিকে যাওয়া শুরু করে তখন আমরা দেখতে পারি ইউটিউব চ্যানেলের সেই 2টা বন্ধুও অলরেডি তাদের সেট আপ নিয়ে পার্কে ফলো করে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর তারা লুকিয়ে লুকিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। আর এদিকে যখনই পার্ক সেই রুমের মধ্যে গিয়ে সেখানে থাকা ওয়ার্ড্রোবটাকে ওপেন করে তখন প্রথমে এটার মধ্যে সে কিছু পায় না, সে দেখতে পারে এটা পুরোপুরি খালি পড়ে আছে। তবে পরক্ষণেই একটা ভূত তাকে পেছন থেকে টান দিয়ে সোজা ওয়ার্ড্রোবের মধ্যে নিয়ে যায়। আর এরপর সেই ভূতটা তাকে বলে যে প্লিজ এখান থেকে তুমি চলে যাও। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পারি। আমরা দেখতে পারি আসলে এই ভূতের যে হাজব্যান্ড ছিল সে তাকে সবসময় জঘন্য রকম করে পেটাতো। আর একদিন তো সে তাকে মারতে মারতে মেরেই ফেলেছিল। আর এরপর সে তাকে ওয়ার্ড্রোবের মধ্যে বন্দি করে দিয়েছিল। এই জন্য পরবর্তীতে সে একজন ভূত হয়ে সোজা এসে তার হাজব্যান্ডকেই মেরে ফেলেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো যখনই পার্ক জানতে পারে তখন সে ওয়ার্ড্রোব থেকে বাইরে বেরিয়েই দেখতে পারে যে তার হাজব্যান্ড অলরেডি ভূত কিমকে দৌড়ে ধোলাই করছে। এই জন্য সে গিয়ে সোজা সেই ভূতের উপরে আক্রমণ করে দেয়। আর তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি চোয়ের ক্যামেরার মধ্যে পার্কে তো দেখা যাচ্ছিল, তবে সেই ভূতটাকে কোনোভাবেই তারা দেখতে পাচ্ছিল না। আর এখানে কিমও এই ভূতটাকে মারার জন্য তাকে সাহায্য করে। আর সে তাকে পরামর্শ দিয়ে বলে তার পেটের মধ্যে আঘাত করার জন্য। আর যখনই পার্ক তার পেটের মধ্যে আঘাত করে তখনই এই ভূতটার এখানে মৃত্যু হয়ে যায়, মানে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আর যেহেতু এই ভূতের মৃত্যু হয়ে গেছে এই জন্য তার ওয়াইফের আত্মাটাও মুক্ত হয়ে যায়, মানে সেও ভ্যানিশ হয়ে যায়। এখন এই ভূতকে মারার পরে পার্ক আর কিম একটা নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়ায়। আর এখানে পার্ক তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার পেছনে কেন পড়ে আসো, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? তখন কিম তাকে বলে যে না, আসলে সমস্যা হয়েছে আমার সমস্ত স্মৃতিগুলো গায়েব হয়ে গেছে। তবে যেই দিন আমি তোমাকে ভুল করে কিস করেছিলাম সেই দিন আমি কিছু কিছু স্মৃতি দেখতে পেয়েছিলাম। সো এই জন্য আমি চাই আমার স্মৃতিগুলোকে আবারও ফেরত আনতে। আর যখনই পার্ক এই কথাটা শুনতে পারে তখন সে গিয়ে তাকে জেন্টালি কিস করা শুরু করে। তবে এটার পরে ক্রিম একটু বেশি আপসেট হয়ে যায়, এই জন্য সে সেখান থেকে দৌড়ে চলে যায়। তো এরপরে পরদিন সকালবেলা সেই মোটা ভূতটা কিমের সঙ্গে মিট করার জন্য কলেজের ক্যান্টিনে চলে আসে। আসলে তারা মাঝে মধ্যেই কলেজের ক্যান্টিনে এসেই মিটিং করতো। আর এখানে এসেই সে তাকে বলে যে 30টা বছর পরে ফাইনালি আমি আমার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পেয়েছি, যে কিনা এই কলেজেরই একজন প্রফেসর। আর এরপর সে কিমকে জিজ্ঞেস করে যে সেই নরম জিনিসটার সাথে কি তোমার ঠোঁটের স্পর্শ আবারও হয়েছিল? তখন কিম তাকে বলে সেটা কোনো নরম জিনিস ছিল না, সেটা ছিল একটা ছেলের ঠোঁট। হ্যাঁ, তার সাথে স্পর্শ তো অবশ্যই আমার হয়েছে, তবে আমি কিছুই মনে করতে পারছিলাম না। আর এইটা শোনার পরে এই মোটা ভূতটা বলে যে আচ্ছা ছেলের ঠোঁট, তার মানে তুমি কিস করেছো। আচ্ছা যাই হোক, যদি তুমি কিছু মনে করতে না পারো তাহলে তুমি সেই ছেলেকে গিয়ে বলো যাতে করে ভূতের এক্সামে সে তোমাকে সাহায্য করে, কারণ হয়তো এমনটা করলে তোমার কিছু মনে পড়েও যেতে পারে। তবে আসলে ভূতেদের কীরকম এক্সাম হয় সেটা আমরা একটু পরেই জানবো। তো এবারে যখন আবারও কিম গিয়ে পার্কের সঙ্গে মিট করে তখন পার্ক তাকে বলে তুমি এখন আবার কী চাও? তুমি যেটা চেয়েছো সেটা তো আমি তোমাকে দিয়েই দিয়েছি। তবে তখন কিম তাকে বলে যে না, আমি আমার স্মৃতি এখনও ফেরত পাইনি। সো তুমি আমার পড়ালেখায় আমাকে সাহায্য করো, আর এর বদলে আমি তোমাকে ভূত মারতে সাহায্য করব। কারণ যেহেতু আমি ভূতদের উইক পয়েন্ট জানি, সো এই জন্য যদি আমি উইক পয়েন্ট বলে দিই তাহলে তুমি খুব সহজেই ভূতদের মারতে পারবে। আর এর বদলে যেই টাকাগুলো আমরা ইনকাম করব সেগুলো আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব। আর তখন এদিকে আমরা দেখতে পারি চই তার ইউটিউব চ্যানেল নিয়ে এখনও প্রচণ্ড আপসেট হয়েছিল, কারণ সারাকো নামের একটা ইউজার বারবার করে তার কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করতো, এমনকি সে তার একটা অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক করে ফেলেছিল। আর এদিকে যখন পার্ক কিছু কেনাকাটা করার জন্য একটা সুপার শপে চলে আসে তখন তাকে ফলো করে কিমও এই পর্যন্ত চলে আসে। আসলে কিম এখানে কয়েকটা মাংসের প্যাকেট কিনতে চাচ্ছিল, তবে পার্ক তাকে বারবার করে না করছিল। আর যখন তারা দুজন হাতাহাতি করছিল তখন সমস্ত কাস্টমাররা শুধু তার দিকেই তাকিয়েছিল, মানে তারা তো কিমকে দেখতে পাচ্ছিল না, তবে তারা পাগল পার্কে অবশ্যই দেখতে পাচ্ছিল। আর এদিকে ফাইনালি আমরা দেখতে পারি সারাকো নামের সেই ইউজারটাকে, যে কিনা চোয়ের ভিডিওতে কমেন্ট করে করে উল্টাপাল্টা কথা বলে তাকে বুলিং করার ট্রাই করছিল।
তবে তখনই সে একটা মেসেজ পেয়ে যায়। সে দেখতে পারে একটা ফেমাস সিঙ্গারের মৃত্যু হয়ে গেছে, আর সেই ফেমাস সিঙ্গারটা মরার আগে সারাকোকে তার সুইসাইডের ভিডিওটাও পাঠিয়েছিল। আর যখনই সে সেই ভিডিওটাকে প্লে করে তখনই সেই সিঙ্গারের আত্মাটা তার সামনে চলে আসে, আর সে এসেই তাকে সেখানে মেরে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি পার্ক কিমের জন্য একটা ব্রাশ কিনেছিল, আর এই নতুন ব্রাশটা পাওয়ার পরে কিম অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ বিগত 5টা বছর যাবৎ কেউ তার জন্য একটা সুতা পর্যন্ত কিনেনি। এই জন্য এই ব্রাশটা পেয়েই সে অনেকটা হ্যাপি হয়ে গিয়েছিল। এরপরে যখন পার্ক রান্নাবান্না করে তখন কিম খাওয়ার জন্য পুরো উদ্গ্রীব হয়েছিল। তবে তখনই আমরা দেখতে পারি এখানে পার্কের আঙ্কেল মিয়ং চলে আসে, যে কিনা এসে একাই সমস্ত খাবার দাবার সাবার করে দেয়। আর এই ব্যাপারটার জন্য কিম তার উপরে প্রচণ্ড রাগ করে, কারণ আজকে সারাটা রাত তাকে না খেয়েই পার করতে হবে। আর সে লিমিট তো তখন ক্রস করে ফেলে যখন সে গিয়ে নতুন ব্রাশটা দিয়ে দাঁত মাজা শুরু করে। এতে করে তো কিমের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, সে তো রাগে পুরো ফেটে যাচ্ছিল। আসলে আঙ্কেল মিয়ং ভূতদেরকে তখনই দেখতে পারত যখন সে স্পেশাল একটা মন্ত্র পড়তো, তবে পার্কের ভূতদেরকে দেখার জন্য কোনো মন্ত্রফন্ত্র লাগতো না। আর যখন রাতের বেলায় পার্কের ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পারে খুবই সুন্দর একটা ভূত তার পাশে শুয়ে আছে। তবে এই ভূতের অনেকটা শীত লাগছে, এই জন্য সে তার গায়ে কম্বল দিয়ে সেখান থেকে সোজা চলে আসে বাইরে ঘুমানোর জন্য। আর পরদিন সকালবেলা যাওয়ার আগে আঙ্কেল মিয়ং পার্কে বলে যায় যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সো আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, তবে তোমার মায়ের মৃত্যুবার্ষিকীর আগেই আমি এখানে ব্যাক করব। তবে যাওয়ার আগে তার সন্দেহ হয় যে এখানে কোনো একটা ভূত আছে। তবে তখন পার্ক কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলে যে হয়তোবা এটা আপনার কোনো ভ্রম হতে পারে। আর এদিকে যখন চোয়ার তার বন্ধু মিলে সারাকোর অ্যাড্রেস বের করে তাকে হুমকি দেওয়ার জন্য তার বাড়ি পর্যন্ত চলে আসে, তখন রুমটা খোলার সঙ্গে সঙ্গেই তারা পুরো শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে সারাকো সেখানে মৃত পড়ে আছে। এই জন্য তারা দ্রুত পুলিশকে কল দিয়ে দেয়, আর পুলিশও তাদেরকে ইনভেস্টিগেশনের জন্য সোজা পুলিশ স্টেশনে নিয়ে আসে। এখানে যখন একটা পুলিশ অফিসার তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করছিল তখন তার জুনিয়র এসে তাকে বলে যে কিছুদিন আগে যেই সিঙ্গার আত্মহত্যা করেছে সেও সারাকোর নামে একটা জিডি করেছিল, কারণ সে তার কমেন্ট সেকশনে উল্টাপাল্টা কমেন্ট করতো। আর তখন তারা এই ব্যাপারটা নোটিস করে যে ব্ল্যাক স্টার নামের আরও একটা আইডি থেকে তার কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করা হতো। আর তখন চই তাদেরকে বলে যে ব্ল্যাক স্টার নামে সেই আইডিটা হচ্ছে গিয়ে আমারই আইডি, যেটা কিনা সারাকো হ্যাক করে ফেলেছিল। আর এদিকে যখন পার্ক তার ক্লাস শেষ করে বাসার দিকে ব্যাক করছিল তখন সে সামনে তার ক্রাশ সিওইয়নকে দেখতে পারে। আর এটা দেখার পরে কিম তাকে বলে যে তুমি দ্রুত গিয়ে তাকে ডিনারের জন্য অফার করো। তবে আসলে পার্ক কোনোভাবেই সাহস করতে পারছিল না। আসলে কিম সবসময়ই তার সঙ্গে খাবার দাবার নিয়েই আলোচনা করতো। আমার মনে হয় হয়তোবা সে ক্ষুধার্তই মারা গিয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি প্রফেসর হাইস্যাং দেখতে পারি জো নামের একটা মেয়ে একটা বিড়ালকে খাবার দিচ্ছে। আসলে এই বিড়ালটা কিছুদিন আগেই বাচ্চার জন্ম দিয়েছে, এই জন্য যখন প্রফেসর হাইস্যাং এটাকে চেক করার ট্রাই করে তখন এই বিড়ালটা তাকে একটা কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে যখন পার্ক আর কিম বাসার দিকে ব্যাক করছিল তখন কিম বারবার করে খাবার দাবার নিয়ে তার সঙ্গে ঝগড়া করেই যাচ্ছিল। তবে তখন আমরা দেখতে পারি এখানে ইনরাং চলে আসে, মানে চোয়ের সেই বন্ধুটা। আর সে এসেই পার্কে বলা শুরু করে যে প্লিজ আমার সঙ্গে চলো, কারণ চোয়ের জীবনটা ঝুঁকির মধ্যে আছে। আর এরপর সে তাকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলে। সে বলে যে সারাকো নামের একটা ছেলে তার একটা আইডি হ্যাক করে কিছুদিন আগে যেই সিঙ্গারটা সুইসাইড করেছে তার কমেন্ট সেকশনে উল্টা পাল্টা অনেক কমেন্ট করতো। এখন সারাকোর তো মৃত্যু হয়ে গেছে, আমার মনে হয় চোয়ের জীবনটাও ঝুঁকির মধ্যে আছে, হয়তোবা সেই সিঙ্গার তাকেও মেরে ফেলতে পারে। সো যদি তুমি আমার সঙ্গে চোয়ের জীবনটাকে সেভ করতে যাও তাহলে তার জীবনের বদলে আমি তোমাকে $1000 দেব। আর এদিকে সেই সিঙ্গারের আত্মাটা চইকে মারার জন্য তার পেছনে লেগে যায়। যদিও চই নিজের জীবনটাকে সেভ করার জন্য সমস্ত কিছু করে, তবে ভূতের হাত থেকে বাঁচা কিন্তু এতটাও সহজ না। এই জন্য যখনই এই আত্মাটা তাকে শেষ করে দিচ্ছিল তখনই শেষ মুহূর্তে কিম এসে তাকে সেভ করে ফেলে। আর তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আসলে তারা দুজন মারামারি করছিল আর কথাবার্তাও বলছিল। এখানে কিম তাকে জিজ্ঞেস করে যে তুমি এই সমস্ত কাজগুলো কেন করছো। তখন এই সিঙ্গারের আত্মাটা তাকে বলে যে আমি সবার কাছ থেকে ভালোবাসা চাইতাম, তবে সবাই আমাকে ঘৃণা করত। তবে তখন কিম তাকে বলে যে যদি তুমি নিজেই তোমাকে ভালো না বাসো তাহলে অন্য মানুষ তোমাকে কেন ভালোবাসবে। তবে আমরা দেখতে পারি সে কোনো কথাই শুনতে চাচ্ছিল না, এই জন্য সে কিমকে মেরেই ফেলতে যাচ্ছিল। তবে একেবারে শেষ মুহূর্তে এখানে পার্ক চলে আসে, যে কিনা এসে কোনো রকমে কিমকে সেভ করে। তবে এরপরে যখনই সিঙ্গারের আত্মাটা একটা আয়নার সামনে যায় তখন তার মনে পড়ে যায় কিমের বলা একটু আগের কথাটা, যেখানে কিনা সে বলেছিল যে যদি তুমি নিজেই তোমাকে ভালো না বাসো তাহলে অন্য মানুষ তোমাকে কেন ভালোবাসবে। আর এই ব্যাপারটা যখন সে রিয়েলাইজ করতে পারে তখন তার আত্মার মুক্তি হয়ে যায়, মানে সে এখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আর এরপরে যখন পার্কার কিম বাসার দিকে ব্যাক করছিল তখন কিম তাকে বলে যে আমি এই ভূত মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি, এখন আমার শক্তির প্রয়োজন, তুমি কি আজকে আমাকে মাংস খাওয়াবে কিনা সেটা বলো। তখন পার্ক তাকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি বাসার দিকে যাও, আমি মাংস নিয়ে বাসায় ব্যাক করছি। তবে যতক্ষণে সে মাংস নিয়ে বাসায় ব্যাক করে ততক্ষণে কিম সেখানে ঘুমিয়ে পড়েছিল। এই জন্য সে কিমের নাম করে খুবই সুন্দর একটা ড্রেসকে পুড়িয়ে ফেলে, যেই জন্য কিমের ড্রেসটাও চেঞ্জ হয়ে যায়।
আসলে সে তাকে এটা গিফট হিসেবে দিয়েছিল, কারণ আগেরবার যখন সে তার জন্য ছোট একটা ব্রাশ কিনেছিল তখন কিম অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। এই জন্য যখন এই 5 বছর পরে কিম নিজেকে নতুন ড্রেসের মধ্যে দেখতে পারে তখন সে খুবই বেশি হ্যাপি হয়ে যায়, আর এই জন্য সেই ড্রেসটাকে দেখানোর জন্য তার পাশে দৌড়াদৌড়ি করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি কলেজের জু নামের সেই মেয়েটা যখন আবারও বিড়ালকে খাবার দেওয়ার জন্য যায় তখন সে দেখতে পারে এই বিড়ালটা মৃত অবস্থায় পড়ে আছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি প্রফেসর সেই বিড়ালটার খামচির দিকেই তাকিয়েছিল। আসলে কোনো পশু পাখি প্রফেসরের উপরে এই প্রথম কোনো আক্রমণ করেনি, মাঝে মধ্যেই পশু পাখি তার উপরে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, এই জন্য তার উপরে আক্রমণও করে বসে। আর পরদিন সকালবেলা আমরা দেখতে পারি যখন একটা হোটেলে একটা মেয়ে গোসল করছিল তখন একটা ভূত এসে তার পায়ের মধ্যে টাচ করা শুরু করে। আর যখন সে এই ভূতটাকে দেখতে পারে তখন সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন কিম ঘুম থেকে উঠে তখন সে সোজা চলে আসে বংয়ের রুমের মধ্যে। তবে বং এইবার তার উপরে প্রচণ্ড রাগ করে, কারণ তখন সে ড্রেস চেঞ্জ করছিল। আর এদিকে ইনরাং চইকে বলে যে তোমার জীবনটা সেভ করার জন্য পার্কে আমাদের $1000 দিতে হবে। তবে তখনই তাদের ল্যান্ডলর্ড দরজা ভেঙে মধ্যে চলে আসে আর তাদের সমস্ত জিনিসপত্র বাইরে বের করে ঘরটাকে সেখানেই টালা মেরে দেয়, কারণ তারা কয়েক মাস ধরেই ভাড়া পরিশোধ করছিল না, আর তাদেরকে অনেকগুলো ওয়ার্নিং দেওয়ার পরেও তাদের কোনো হুঁশই হচ্ছিল না। এদিকে কিম যখন কলেজে সেই মোটা ভূতটাকে দেখতে পারে তখন সে তার নতুন ড্রেসটা দেখানোর জন্য দৌড়ে তার কাছে যায়। তবে এই মোটা ভূতটা এই ড্রেসটা দেখার পরে একটু জেলাসি ফিল করে, কারণ তার মনে হচ্ছিল যে এত দামি একটা ড্রেস এই ভূতের জন্য কে আবার জ্বালিয়ে দিল। তবে কিম তার কথায় একেবারেই কেয়ার না করে তাকে ড্রেসটা দেখিয়ে আবারও পার্কের কাছে ব্যাক করে। আর এদিকে ক্লাসের মধ্যে যখন সিওইয়ন এবং পার্ক প্রফেসরকে সাহায্য করছিল তখন প্রফেসর একেবারে কিমের গা ঘেঁষে বেরিয়ে চলে যায়। আর এরপরে যখনই ক্লাস শুরু হয়ে যায় তখন কিম পার্কে বলে যে আমার মনে হয় এই প্রফেসর আমাকে দেখতে পাচ্ছে, সে আমাকে না দেখার একটা নাটক করছে, কারণ সে এমন করে আমার পাশ দিয়ে গিয়েছে যাতে করে আমার শরীরে তার টাচ না হয়। আর একটু পরে আমরা দেখতে পারি সিওয়েন চলে আসে জো নামের সেই মেয়েটার সঙ্গে মিট করতে, আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি আজকে ক্লাসে কেন যাওনি। তবে তখনই আমরা ফ্ল্যাশব্যাকের সিনটা দেখতে পারি। আমরা দেখতে পারি আসলে জো প্রফেসরকে সেই বিড়ালটাকে খুন করার সময় দেখতে পেয়েছিল, এই জন্য সে যখন হঠাৎই সেখান থেকে উঠে চলে যায় তখন ভুল করে প্রফেসরের পেনটা সেখানে পড়ে যায়, যেটা কিনা সে বিড়ালের ডেড বডির পাশেই পেয়েছিল। আর যখনই সিওইয়ন এই পেনটা দেখতে পারে তখন সে নিয়ে এটা সোজা প্রফেসরকেই দিয়ে দেয়। আর প্রফেসর তাকে জিজ্ঞেস করে যে এই পেনটা তুমি কোথায় পেলে, তখন সে তাকে বলে যে এটা জোয়ের কাছে ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি আঙ্কেল মং মিয়ংকে, যে কিনা তার একটা বন্ধুর কাছে তার চিকিৎসা করার জন্য গিয়েছিল। আর এখানে তার বন্ধু তাকে বলে যে আমি পার্কের বাবাকে খুঁজে বের করার অনেক ট্রাই করেছি, তবে কোনোভাবেই আমি তাকে খুঁজে পাইনি। যখন আমি তার পুরনো বাড়িতে গিয়েছিলাম তখন বাড়িওয়ালা বলেছে সে ঘর অনেক আগেই ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আসলে 10টা বছর পার হয়ে গেছে, আমার মনে হয় এখন পর্যন্ত সে সেই পুরনো আত্মাগুলোকে খুঁজে বের করার ট্রাই করছে। তবে এরপর সে তাকে বলে যে যখন আমি তাকে খুঁজতে গিয়েছিলাম তখন বাড়িওয়ালা আমাকে বলেছিল যে আমার কিছুক্ষণ আগেই একটা জোয়ান ছেলে তাকে খুঁজতে এসেছিল। আর এদিকে পার্ক কিমকে পড়ানোর ট্রাই করছিল যাতে করে ভূতদের পরীক্ষার মধ্যে কিম পাস করতে পারে, মানে পড়ালেখা আসলে মৃত্যুর পরেও পেছন ছাড়ে না। তবে আমরা দেখতে পারি যে কিম কোনোভাবেই পড়ালেখা করতে চাচ্ছিল না, সে নানান রকমের বাহানা দিয়ে ভেগে যাওয়ার ট্রাই করছিল। আর একটা সময় তো সে ঘুমিয়েই পড়ে। আর পরদিন সকালবেলা পার্ক কিমকে একা রেখে দিয়েই কলেজে চলে যায়, কারণ কিম রাতের বেলায় যে ঘুমিয়েছে সকাল পর্যন্ত তার ওঠার নামই নেই। তবে কলেজে যাওয়ার সঙ্গে সঙ্গেই পার্ক দেখতে পারে চই আর তার বন্ধুকে, এই জন্য সে দৌড়ে তাদের দুজনকে ধরে, কারণ চইয়ের জীবনটা সেভ করার জন্য সে তাদের কাছে $1000 পায়, এই জন্য সে তার ডলার চাওয়া শুরু করে। তবে চইয়ের তার বন্ধু বলে যে মাত্র 2 দিন সময় আমাদেরকে দাও, 2 দিনের মধ্যেই আমরা তোমাকে তোমার ডলার দিয়ে দেব। আর এরপর আমরা দেখতে পারি চইয়ার তার বন্ধু কোট পরে গোস্ট হান্টারের বেশ ধরে সোজা চলে আসে একটা হোটেলের মধ্যে, যেই হোটেলের মধ্যে ভূত থাকার জন্য তেমন কোনো কাস্টমার এখানে আসে না। আসলে কালকে যখন তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল তখন তারা এই সস্তা হোটেলে রাতটা কাটানোর জন্য এসেছিল। তবে যেহেতু এই হোটেলের মধ্যে ভূত আছে এই জন্য কোনো রকমে তারা তাদের জীবনটা নিয়ে পালিয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি প্রফেসরের ক্লিনিকের মধ্যে 2টা কর্মচারী এই ব্যাপার নিয়ে কথাবার্তা বলছিল যে প্রফেসর বড় শহর থেকে ক্লিনিকটা বন্ধ করে এই ছোট শহরে ক্লিনিক কেন ওপেন করেছে। এরপরে চোয়ার ইনরাং পার্কে মিট করার জন্য ডাকে, আর যখন পার্ক সেখানে যায় তখন প্রথমে তারা পার্কে চা পানি খাওয়ায়। আর এরপর সে তাকে বলে যে আমাদের জন্য একটা হোটেল থেকে তোমাকে ভূত বাগাতে হবে, যেটার বদলে তুমি $2500 পাবে, আর আগের $1000ও তোমাকে দিয়ে দেওয়া হবে। তবে আসলে তারা দুজন মিলে $4000 ডিলটা কমপ্লিট করেছিল। এরপর তারা সবাই মিলে চলে আসে সেই হোটেলে ভূত মারার জন্য। আমরা দেখতে পারি পার্ক সেই ভূতটাকে খুঁজে বের করার ট্রাই করছিল, তবে কিম সেখানে আরাম করে একটা ঘুম দিচ্ছিল। তবে তখনই সেই ভূতটা সেখানে এসে কিমের উল্টাপাল্টা জায়গায় টাচ করা শুরু করে, এই জন্য কিম প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে চলে আসে পার্কের কাছে। আর এরপরে এই ভূতটা চইয়ার তার বন্ধুকে ধরে গোল গোল ঘোরানো শুরু করে। তবে তখন আমরা দেখতে পারি কিম একটু বিয়ার খেয়ে সেই বিয়ারগুলো সোজা গিয়ে তার মুখেই মেরে দেয়, এই জন্য সে প্রচণ্ড রাগ করে কিমকে ধরে একটা আছাড় মারে।
তবে এরপরে কিম পার্ককে বলে যে এই ভূতের বুকটা হচ্ছে গিয়ে এর উইক পয়েন্ট, এর বুকের মধ্যে জোরে জোরে পাঞ্চ করো। আর যখনই পার্ক বারবার করে তার বুকের মধ্যে পাঞ্চ করা শুরু করে তখন একটা পর্যায়ে এই ভূতটা গায়েব হয়ে যায়, মানে তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর এরপরে রাতের বেলায় জু নামে সেই মেয়েটার সঙ্গে প্রফেসর গিয়ে মিট করে। আর যখন জু প্রফেসরকে দেখতে পারে তখন সে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে এই প্রফেসর পেছন থেকে গায়েব হয়ে সোজা সামনেই চলে আসে আর এরপর জুকেও সেখানে শেষ করে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা পার্ক আর কিম চলে আসে ব্যাংকের মধ্যে। এখানে পার্ক তার পাসবুকটাকে আপডেট করানোর জন্য এসেছিল, তবে তখন কিম নোটিস করে যে পার্কের অ্যাকাউন্টে তো অনেক টাকা পড়ে আছে। এরপর তারা দুজন সেখান থেকে সোজা কলেজের দিকে ব্যাক করে। আর এদিকে আমরা দেখতে পারি চোয় আর তার ফ্রেন্ড অনেক বেশি হ্যাপি ছিল, কারণ তারা $4000 একটা ডিল করেছিল যেখানে তাদের $500 লাভ হয়ে গেছে। এরপর তারা সোজা চলে যায় পার্কের সাথে মিট করতে আর তাকে তার টাকাটা পরিশোধ করে দিয়ে তাকে নিয়ে সোজা চলে আসে তারা সেমিনার রুমের মধ্যে। আর এখানে তারা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে আমরা তোমাদের জন্য বিভিন্ন রকমের ক্লায়েন্ট নিয়ে আসবো, আর ভূত মেরে তুমি যেই টাকাটা ইনকাম করবে তার থেকে অল্প কিছু কার্ড তুমি আমাদেরকে দিয়ে দিও। তবে আমরা দেখতে পারি পার্ক কোনোভাবেই তাদের সঙ্গে কাজ করতে চায় না, এই জন্য সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে তখন কিম তাকে বলে যে তুমি কেমন ধরনের মানুষ, তুমি সবসময় নিজেকে নিয়েই চিন্তা করো, তোমার তাদেরকেও সাহায্য করা উচিত। আর এই জন্য ফাইনালি সে রাজি হয়ে যায় আর তাদের সঙ্গে কাজ করার জন্য সে ডিলও করে ফেলে। এরপরে যখন সেখান থেকে বেরিয়ে পার্ক ক্লাসের দিকে যাওয়া শুরু করে তখন তার সামনে সিওয়ন চলে আসে আর সে তাকে বলে যে চলো আমরা দুজন একসাথে ক্লাসে যাই। আর ক্লাসের শেষে প্রফেসর তাদেরকে লাঞ্চ করানোর জন্য ক্যান্টিনে নিয়ে আসে, তবে এখানে কিম এসে তার পাশে বসে পড়ে। এই জন্য সে কিমকে জোর করে এখান থেকে তুলে দিয়ে সিওয়নকে তার পাশে বসিয়ে নেয়। এটার জন্য কিম প্রচণ্ড রাগ করে আর তাকে একটা চড় মেরে সেখান থেকে গায়েব হয়ে যায়। তবে এগুলো দেখার পরে প্রফেসর তাকে জিজ্ঞেস করে যে তোমার বাবা মা কোথায় থাকে, তুমি কি কখনো তোমার বাবা মার সঙ্গে মিট করার ট্রাই করেছিলে? তবে তখন পার্ক তাকে বলে যে এই সমস্ত কোয়েশ্চেন আপনি কেন করছেন, এগুলো তো কেউ এখন পর্যন্ত আমার কাছে জানতে চায়নি। আর এগুলো শোনার পরে সে ফাইনালি তার কথাটাকে ঘুরিয়ে ফেলে। আর যখন খাবার দাবার শেষ করে পার্ক বাসার দিকে ব্যাক করছিল তখন কিম বাইরে ধরে তাকে বলে যে আমার মনে হয় সিওয়ন তোমাকে না বরং প্রফেসরকেই পছন্দ করে। আর এরপরে বাসায় ব্যাক করে কিম পার্কের রুমের মধ্যে তার বাবা মায়ের পিকচারটাকে ভালো করে দেখা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি সেই প্রফেসরও ঠিক এই একই পিকচারটা বসে বসে দেখছিল। এরপরে রাতের বেলায় আমরা একটা লোককে দেখতে পারি যে কিনা তার পাশের রুম থেকে একটা বাচ্চার হাসির শব্দ শুনতে পাচ্ছিল। এই জন্য যখন সে চেক করার জন্য সেখানে যায় তখন সে দেখতে পারে এখানে একটা বাচ্চার ভূত ছিল। এই ভূতটাকে দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর পরদিন সকালবেলায় চোয় আর ইনরাং একটা কার নিয়ে চলে আসে পার্ক আর কিমকে নেয়ার জন্য। আর এরপর তারা সেই জায়গায় চলে আসে যেখানে কালকে রাতের বেলায় সেই বাচ্চার ভূতটাকে তারা দেখতে পেয়েছিল। এখানে আসার সঙ্গে সঙ্গে চোয় আর ইনরাং চলে যায় ম্যানেজারের সঙ্গে টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলতে। আর আমরা দেখতে পারি পার্ক আর কিম চলে আসে সেই ভূতটাকে খুঁজে বের করার জন্য। তবে তখনই তারা এই ব্যাপারটা নোটিস করে যে সোসাইটির সিকিউরিটি গার্ডরা জোর করে একটা মেয়েকে বের করে দেওয়ার ট্রাই করছিল। আসলে এই মেয়েটা ছিল একটু পাগল টাইপের, তাকে বারবার করে না করা সত্ত্বেও সে বারবার সোসাইটির মধ্যে ঢুকেই যেত। আর এদিকে মং মিউং চলে আসে একটা লেডি ওস্তাদের কাছে ভূত ভাগানোর জন্য কিছু মন্ত্র শেখার জন্য। তবে তখন সেই লেডি ওস্তাদ তাকে বলে যে পার্ক বং নামের একটা ছেলে আছে যে কিনা খুবই সুন্দর করে ভূত ভাগিয়ে দিতে পারে। তবে এইটা শোনার পরে তো মং মিউংয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ তার না করা সত্ত্বেও পার্ক এখন পর্যন্ত এই কাজটাকে কন্টিনিউ করছে। এরপরে পার্ক সেই রুমটার মধ্যে চলে আসে যেই রুমের মধ্য থেকে সেই বাচ্চার হাসির শব্দ আসছিল। আর যখনই সে বাচ্চাটাকে খুঁজে বের করে ফেলে তখন বাচ্চাটা তাকে দেখার পরে এখান থেকে গায়েব হয়ে যায়। সে গিয়ে একটা গোপন জায়গার মধ্যে লুকিয়ে পড়ে। তবে আমরা দেখতে পারি এখানে আরও একটা ভূত ছিল যে কিনা আসলে এই বাচ্চাটাকে খুঁজে বের করার ট্রাই করছিল। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পারি। আমরা দেখতে পারি এই বাচ্চাটার স্টেপ ফাদার যখন ঘুমাচ্ছিল তখন ভুল করে এই বাচ্চাটা এসে টিভিটা অন করে দিয়েছিল, যেই জন্য তার স্টেপ ফাদার এতটাই রাগ করে ফেলেছিল যে সে তাকে রুমের মধ্যে বন্ধ করে নিয়ে পেটানো শুরু করেছিল। আর সে তাকে এত বেশি পিটিয়েছিল যে এই বাচ্চাটার সেখানে মৃত্যুই হয়ে গিয়েছিল। আর যখন তার ওয়াইফ এই ব্যাপারটা জানতে পেরেছিল তখন তার ওয়াইফ তাকেও সেখানে মেরে ফেলেছিল। আসলে সোসাইটির সিকিউরিটি গার্ডরা যেই মহিলাকে বাইরে বের করার ট্রাই করছিল সেই মহিলাটাই ছিল এই বাচ্চাটার মা, যে কিনা তার বাচ্চার মৃত্যুর পরে একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিল। আর তখন আমরা দেখতে পারি সেই বাচ্চার ভূতটাকে তার স্টেপ ফাদারের ভূতটা ধরে ফেলে আর তাকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। তবে যখনই সে তাকে মারতে যাচ্ছিল তখনই শেষ মুহূর্তে পার্ক এসে তাকে সেখানে সেভ করে ফেলে। আর তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। তবে যেহেতু সে হচ্ছে ভূত আর পার্ক হচ্ছে নর্মাল পার্সন, এই জন্য কোনোভাবেই পার্ক তার সাথে পারছিল না। সেই ভূতটা পার্কে আচ্ছা রকম ধোলাই করে। তবে তখন এখানে কিম চলে আসে তাকে সেভ করার জন্য। তবে সেই ভূতটা কিমকেও আচ্ছা রকম ধোলাই করে। তবে এতক্ষণে পার্ক আবারও দাঁড়া হয়ে গিয়েছিল। আর এইবার পার্ক তাকে এত বেশি পেটায়, মানে এত বেশি পেটায় যে তাকে সে মেরেই ফেলে। আর এরপর তারা দুজনেই বাচ্চাটাকে নিয়ে তার মায়ের কাছে চলে আসে। আসলে তার মা এই বাচ্চার ভূতটাকে দেখতে পারছিল। আর তার মা তাকে দেখার সঙ্গে সঙ্গেই যখনই তাকে জড়িয়ে ধরে তখন এই বাচ্চাটার আত্মাও মুক্ত হয়ে যায়। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পারি।
আমরা দেখতে পারি যখন বং ছোট ছিল তখন তার মা ভূত হয়ে তার সঙ্গে মিট করতে আসতো, আর ঠিক এমন করেই সে তার মাকে বিদায় দিত। আসলে তার মাকে কোনো একটা ভূত ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে মেরে ফেলেছিল, আর তখন থেকেই বং তার আঙ্কেলের সঙ্গে বাস করে। আর এই সমস্ত ব্যাপারগুলো মনে করে সে খুবই আপসেট হয়ে যায়, এই জন্য সে সেখান থেকে সোজা বাইরে বেরিয়ে চলে আসে। তবে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে সে তার আঙ্কেল মিউংকে পেয়ে যায়, যে কিনা এখানে বসে ড্রিঙ্ক করছিল। আর তার আঙ্কেল তাকে দেখার সঙ্গে সঙ্গেই বলে যে আমি জানি তুমি কি করছো, আমি বারবার করে মানা করা সত্ত্বেও তুমি এই কাজটাই করছো, আর যদি তুমি এমনটাই করতে থাকো তাহলে তুমি চিন্তা করো তোমার মৃত মায়ের কাছে তুমি কি জবাব দিবে। আর এরপরে মিউং তাকে বলে যে আমার একটা স্পেশাল কাজ আছে, সো আমাকে এখনই যেতে হবে, আমি পরে তোমার সঙ্গে মিট করছি। এরপরে পরদিন সকালবেলা জঙ্গলে যখন একটা লোক হাঁটাহাঁটি করছিল তখন সে জো নামের সেই মেয়েটার লাশটা পেয়ে যায়, যাকে কিনা প্রফেসর খুন করেছিল। এই জন্য সে দ্রুত পুলিশকে খবর জানিয়ে দেয়, আর পুলিশ এসে দ্রুত লাশটা নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে। আর এদিকে যখন বং ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পারে খুবই সুন্দর ভূতটা তার হাত ধরে এখানে শুয়ে আছে। এরপরে বং পুরো ফিটফাট হয়ে সোজা চলে আসে টেম্পলের মধ্যে, কারণ আজকে ছিল তার মায়ের ডেথ অ্যানিভার্সারি। এই জন্য সে তার মায়ের আত্মার জন্য মন খুলে দোয়া করে। এখানে তার আঙ্কেলও তার সঙ্গে মিট করতে এসেছিল, আর তার আঙ্কেল তাকে জিজ্ঞেস করে যে তোমার বাবা কি তোমাকে কোনো লেটার বা কোনো মেসেজ দিয়েছিল? তখন সে তাকে বলে যে না, এখন পর্যন্ত তার কোনো খবর নেই। আর এদিকে আমরা দেখতে পারি চোয় আর ইনরাং পার্কের সাহায্যে এতগুলো টাকা কামিয়ে ফেলেছিল, যেগুলোর মাধ্যমে তারা তাদের পুরনো ঘরটাকে আবারও নিতে পারে। আর এই পুরনো ঘরের মধ্যে গিয়ে তারা খুবই ইমোশনাল হয়ে যায়। আমরা দেখতে পারি তারা খুবই হ্যাপিও ছিল, আর তারা এখন ইউটিউবে কাজ করা বন্ধ করে দিয়েছিল, কারণ পার্কের সাহায্যে এখন তারা ভালো পরিমাণ টাকা ইনকাম করছিল। আর এদিকে কিম চলে আসে সেই মোটা ভূতটার সঙ্গে মিট করার জন্য, আর এখানে সে তাকে বলে যে যখনই আমি পার্কের সঙ্গে কথাবার্তা বলি তখন আমি কিছু একটা ফিল করতে পারি, আমার হার্টবিট জোরে জোরে বিট করা শুরু করে। আর এগুলো শোনার পরে এই মোটা ভূতটা তাকে বলে যে আমার মনে হয় তুমি প্রেমে পড়ে গেছো, তোমার এখন একটাই ওষুধ, সেটা হচ্ছে তাকে গিয়ে প্রপোজ করা। এবার এদিকে আমরা দেখতে পারি চোয় আর ইনরাং গিয়ে সিওএনের সাথে মিট করে, আর তাকে বোঝানো শুরু করে তাদের সঙ্গে পিকনিকে যাওয়ার জন্য। আর এরপর তারা গিয়ে পার্কের সঙ্গেও মিট করে। তবে এখানে পার্ক কোনোভাবেই তাদের সঙ্গে পিকনিকে যেতে চাইছিল না, যেখানে কিম তাদের সঙ্গে যেতে চাইছিল। তবে আসলে অলরেডি তারা দুজন পার্কের দুর্বল জায়গাটা চিনত, যেটার ব্যবস্থা তারা অলরেডি করে ফেলেছিল। এই জন্য তারা বলে আচ্ছা ঠিক আছে, যদি তুমি যেতে না চাও তাহলে তো আর জোর করা যাবে না, তাহলে আমি, ইনরাং আর মিস সিওইয়ন এই তিনজন মিলেই পিকনিকে চলে যাব। আর সিওইয়নের নাম শোনার সঙ্গে সঙ্গেই পার্ক তাদের সঙ্গে পিকনিকে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপরে পরদিন সকালবেলা তারা চারজন, মানে তারা পাঁচজন মিলে পিকনিকের জন্য বেরিয়ে পড়ে, আর চই তাদেরকে নিয়ে আসে ইনরাংয়ের বাবার একটা ভিলার মধ্যে। আমরা জানতে পারি আসলে ইনরাংয়ের বাবা হচ্ছে একজন কোটিপতি, তবে সে তার ছেলেকে নিজের পায়ে দাঁড়া হওয়ার জন্য একা একা ছেড়ে দিয়েছে। আর যখনই কিম ঘরের মধ্যে গিয়ে দেখতে পারে এত সুন্দর একটা ঘর, তখন এই ঘরটা তার অনেক বেশি পছন্দ হয়ে যায়। তবে তখনই ইনরাং সিঁড়ি থেকে সোজা নিচে পড়ে যায়। এই জন্য কিম দ্রুত তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে যে তোমার কোনো ব্যথা লাগেনি তো, তুমি ঠিক আছো? তবে এই সিঁড়ি থেকে পড়ার জন্য ইনরাং তাকে দেখতে পাচ্ছিল, এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো এঞ্জেল নাকি? তবে তখনই চোয়ে এসে তাকে টাচ করে, আর চোয়ে টাচ করার সঙ্গে সঙ্গেই কিম আবারও এখান থেকে গায়েব হয়ে যায়। আর তখন সে চইকে বলে যে আমি একজন এঞ্জেলকে দেখতে পেয়েছিলাম। তবে আসলে চই তার কোনো কথাই বিশ্বাস করে না। তবে এরপরে চই সিওইয়ন এবং পার্কের নুডলস আনার জন্য একটা শপে পাঠায়। তবে তখন কিম দেখতে পারে যে আসলে সে নুডলস নিয়েই এসেছিল, তবে সে চাচ্ছিল যাতে সিওইয়ন আর পার্কের মধ্যে একটা রিলেশন হয়ে যায়, এই জন্য সে তাদের দুজনকে একসাথে শপে পাঠিয়েছে। এই জন্য কিম গিয়ে পার্কে বলা শুরু করে যে প্লিজ তুমি তার সঙ্গে যেও না, কারণ সে নুডলস নিয়েই এসেছে, তোমাকে মিথ্যা বলে তার সঙ্গে পাঠানোর ট্রাই করা হচ্ছে। তবে আমরা দেখতে পারি পার্ক তার কোনো কথাই শোনে না, সে সোজা তার সঙ্গে নুডলস আনতে শপে চলে যায়। এরপর যখন সে ব্যাক করে তখন সে সবার জন্য আইসক্রিমও নিয়ে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি কিম খুবই আপসেট হয়ে যখন একটা নদীর পাড়ে বসেছিল তখন নদীর নিচে থেকে একটা ভূতকে আমরা উপরের দিকে আসতে দেখতে পারি। তবে তখনই এখানে পার্ক তার জন্য একটা আইসক্রিম নিয়ে চলে আসে, এই জন্য সেই ভূতটা আবারও সেখান থেকে নিচে চলে যায়। এরপরে যখন রান্নাবান্না শেষে তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করে তখন চই তাদের দুজনকে পাম দিয়ে বলে যে তোমাদের দুজনকে একসাথে দেখতে কত সুন্দর লাগছে, তোমরা দুজন একে অন্যকে ডেট কেন করছো না? তবে আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলোতে কিম প্রচণ্ড জেলাস ফিল করছিল। কিম কোনোভাবেই চাচ্ছিল না সিওইয়ন আর পার্কের মধ্যে কিছু একটা হয়ে যাক, এই জন্য সে সিওইয়নকে একটা গালি পর্যন্ত দিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি সেই পুলিশ অফিসার যে কিনা জোয়ের ডেড বডিটা জঙ্গলে পেয়েছিল, সে ইনভেস্টিগেশন করতে করতে সোজা কলেজে চলে আসে। আর যখন সে এসে প্রফেসরকে এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে জিজ্ঞেস করে তখন প্রফেসর বলে যে আমি তাকে ভালো করে চিনিও না, কারণ আমি নতুন এই কলেজে জয়েন করেছি। আর এদিকে পিকনিকের সময় যখন তারা সবাই মিলে নদীর পাড়ে গিয়ে ফটো ক্লিক করার ট্রাই করছিল তখন বারবার করে কিম তাদের মাঝখানে এসে সিওইয়ন এবং পার্কের ফটোগুলো নষ্ট করে দিচ্ছিল। আর তখন এদিকে সেই ডিটেকটিভ যে কিনা জোয়ের কেসটা পেয়েছে সে হঠাৎ করে এই ব্যাপারটা জানতে পারে যে এই প্রফেসর বড় বড় কিছু প্রপোজালকে রিজেক্ট করে দিয়ে এই ছোট্ট গ্রামে অল্প পারিশ্রমিক নিয়ে পড়াতে এসেছে। আর রাতের বেলা আমরা দেখতে পারি প্রফেসর চলে আসে পার্কের ঘরের মধ্যে। আসলে সে একটা বই চুরি করার জন্য এসেছে, আর যখন সে বইটা চুরি করে চলে যাচ্ছিল
তখন আঙ্কেল মিয়ংয়ের সঙ্গে তার দেখা হয়ে যায়। আর আঙ্কেল মিয়ংকে দেখার পরে সে তাকে বলে যে অনেক দিন পরে দেখা হলো, আর এতটুকু বলেই সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এরপরে রাতের বেলায় যখন তারা পার্টি করছিল তখন ইনরাং একটু বেশি মদ খেয়ে ফেলে, এই জন্য সে আবারও কিমের ভূতটাকে দেখতে পাচ্ছিল। তবে তখন চৈতাকে বলে যে এগুলো তোমার ভ্রম, তুমি একটু বেশি মাতাল হয়ে গেছো, চলো ঘুমিয়ে পড়ো। তবে এরপর তারা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলা শুরু করে। আর যখনই বোতলটা সিওএনের দিকে পড়ে তখন চৈতাকে জিজ্ঞেস করে যে তুমি কি এখানে আমাদের মধ্যে কাউকে পছন্দ করো? তবে তখন সিওএন তাকে বলে যে না, আমি যাকে পছন্দ করি সে এখানে নেই। আর এইটা শোনার পরে পার্কের মনটা একটু বেশি খারাপ হয়ে যায়, এই জন্য সে সেখান থেকে উঠে চলে যায়। তবে এরপরে পরদিন সকালবেলা যখন কিম আর সিওএন নদীর পাড়ে বসেছিল তখন নদীর মধ্য থেকে সেই ভূতটা এসে সিওএনকে টেনে নিচে নিয়ে যায়। তবে একেবারে শেষ মুহূর্তে বং এসে কোনো রকমে সিওএনকে সেভ করে। তবে বংয়ের মনে হচ্ছিল যে কিমই হয়তোবা তাকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলেছে, কারণ কিম তাকে নিয়ে জেলাস ফিল করছিল। আর এই জন্য সে তাকে উল্টা পাল্টা অনেক কিছু বলা শুরু করে, এমনকি সে তাকে বকাঝকা পর্যন্ত করে। আর যেহেতু সিওএন নদীর মধ্যে পড়ার জন্য একটু আহত হয়েছিল, এই জন্য তার জন্য ব্যান্ডেজ আনার জন্য সে সোজা চলে আসে বাজারে। আর যখন স্টোরের মালিক পার্কে জিজ্ঞেস করে যে ব্যথা কি করে পেয়েছো, তখন সে বলে যে আমার একটা বন্ধু ওই নদীর পাড়ে খেলতে যাওয়ার সময় নিচে পড়ে গিয়েছিল, তখন সে ব্যথা পেয়েছে। তবে তখন এই স্টোরের মালিক তাকে বলে যে ভুলেও সেই নদীর পাড়ে দ্বিতীয়বার যাওয়ার ট্রাই করবে না, কারণ সেই নদীর মধ্যে একটা ভূত আছে যে কিনা এখন পর্যন্ত অনেকগুলো মানুষের জীবন নিয়েছে। আর তখনই এদিকে আমরা দেখতে পারি যখন কিম মন খারাপ করে নদীর পাড়ে বসেছিল তখন সেই ভূতটা এসে তাকে সোজা টেনে নদীর মধ্যে নিয়ে যায়। এখন আপনার কি মনে হয় কিম কি নিজেকে সেভ করতে পারবে? তাছাড়া পার্কের বাবাই বা কোথায় গায়েব হয়ে গেছে? পার্কের মাকেই বা কোন আত্মা ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল? আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কোয়েশ্চেনটা সেটা হচ্ছে গিয়ে এই প্রফেসরই বা কে? সেই সমস্ত ব্যাপারগুলো জানতে হলে দেখতে হবে এই ভিডিওর সেকেন্ড পার্টটা, যেটা কিনা হয়তোবা পরশু দিনই রিলিজ করা হবে। সো ততক্ষণ পর্যন্ত ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো দেখা হচ্ছে পরশু দিনের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।